নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি একটা টিফিন রেসিপি, যেটা আপনারা হালকা খিদেই খেতে পারবেন বা সন্ধেবেলা চায়ের সাথে জলখাবার হিসেবেও ভীষণ ভালো লাগবে। খুবই মুখরোচক, দেখতেও যে কতটা সুন্দর সে তো দেখতেই পাচ্ছেন। কাউকে খাওয়ালে সে অবশ্যই করে রেসিপি জিজ্ঞেস করে জেনে তবেই বাড়ি যাবে। তো আসুন দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি আটা বা ময়দার ডোটা বানিয়ে নিচ্ছি। সেজন্য নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, সামান্য একটুখানি জোয়ান আমি হাতে ক্রাশ করে দিয়েছি, এতে জোয়ানের গন্ধটা ভালো হয়। আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ কালো জিরে, আর 5 টেবিল চামচ সাদা তেল দিয়ে আমি প্রথমে ময়াম দিয়ে নিয়েছি খুব ভালো করে, তাতে করে এই খাবারটা ভীষণ খাস্তা হবে। আর তারপরে অল্প অল্প করে গরম জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি, যেরকম আমরা লুচি বা কচুরির ডো তৈরি করি ঠিক সেই রকমই। আর তারপরে এখন ওপরে সামান্য একটু তেল ছড়িয়ে ঢাকা দিয়ে আধা ঘন্টা রেস্ট করতে দেব। আর তার মধ্যে আমি পুরটা বানিয়ে ফেলবো, সেজন্য কড়াইতে গরম করে নিয়েছি সর্ষের তেল, ফোড়নে দিয়েছি হাফ চা চামচ হিং আর হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বের হয়ে গেলে দিয়ে দিলাম 1 চা চামচ আদা কাঁচা লঙ্কার বাটা। আর আদা কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলু। 3টে আলু ছিল মিডিয়াম সাইজের। আর এখানে একটা কথা খুব জরুরি বলাটা দরকার, সেটা হচ্ছে আগে আপনারা খোসা ছাড়িয়ে যদি আলুটা সেদ্ধ করেন তাহলে আলুটা একটু বেশি নরম নরম হয়ে যায়। সেজন্য চেষ্টা করবেন খোসা সমেত আলুটা সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিতে, তাতে আলুটা অনেক বেশি ভালো হয়। আর তার সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আন্দাজ মতো লবণ আর একটু লঙ্কা গুঁড়ো। খুব ভালোভাবে এই মশলার সাথে আলুটা মিশিয়ে ভেজে নেব। দিয়ে দিয়েছি কিছুটা সেদ্ধ করে রাখা মটরশুঁটি। এই মটরশুঁটি আমি শীতে যখন মটরশুঁটি খুব বেশি পাওয়া যায় তখন একেবারে গোটা বছরের জন্য ফ্রিজে স্টক করে রাখি আর প্রয়োজন মতো ব্যবহার করি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা মশলা, এর মধ্যে ধনে জিরে আর মৌরি সমপরিমাণে ভেজে গুঁড়ো করে রাখা ছিল। আর দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ মতো আমচুর পাউডার। এটা যেহেতু নিরামিষ রান্নাটা হচ্ছে সেজন্যে কোনো পেঁয়াজ রসুন তো পড়বে না। এইভাবে একটু আমচুর পাউডার দিলে টেস্টটা খুব সুন্দর হয়। আর একদম শেষে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দেখুন মশলাটা একদম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এখন আমরা দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। এটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন, ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। আর এখন গ্যাসটা অফ করে দিয়েছি আর মশলাটা আমি ঠান্ডা করে নেব। আর এর মধ্যে ময়দাটা আমি আরও একবার ঠেসে নিচ্ছি। আর ময়দাটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। তো আমি এখন এটার থেকে বেশ বড় বড় করে লেচি তৈরি করে নিয়েছি। যেরকম আমাদের রুটির লেচি হয় ঠিক সেই রকম সাইজের লেচি তৈরি করে একটা বড় রুটির মতো বেলে নিতে হবে। যত বড় করতে পারবেন ততই ভালো। তো আমার তো এই বেলার জায়গাটা ছোট, সেজন্য খুব বেশি বড় হয়নি। আর এখন ছুরি দিয়ে গোল অংশগুলো কেটে একটা চৌকো তৈরি করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। আর এখন যে মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে এইভাবে দিয়ে দিচ্ছি। আপনারা এটা ভালো করে লক্ষ্য করবেন। মশলাটা যতটা সম্ভব দিয়ে দিয়েছি। আর এখন এই একটা ধারেই দিয়ে এইভাবে বন্ধ করে দিতে হবে। আর এই নিচের অংশটা একটু লম্বা হওয়ার দরকার আছে, সেজন্য আমি একটু এটাকে বেলে নিলাম। আর এখন ছুরি দিয়ে এইভাবে পাতলা পাতলা স্ট্রিপ করে কেটে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন ছুরিটা কিন্তু একদম শেষ পর্যন্ত আসছে না, শেষের অংশটা কিন্তু জোড়া লেগেই আছে। আর একদম শেষে কিছুটা অংশ আমি চওড়া করে রেখে দিলাম, ওইটা আমি আর কাটলাম না। আর এই যে অংশটা জোড়া অবস্থায় আছে এখানে একটুখানি জল লাগিয়ে নিলাম, যাতে করে খুব সহজে এটা
চিপকে যায়। তো দেখুন এই রকম তৈরি হয়েছে। যে অংশটা আমি একদমই কেটে নিইনি সেই জায়গাটা আমি একটু ছুঁচলো করে নিচ্ছি। আর এখন এইভাবে মুড়িয়ে এই দিকের যে গোল অংশটা তার মধ্যে আমি এটাকে ঢুকিয়ে দেবো। আর সামান্য একটু জল লাগিয়ে এটাকে একটু চেপে দিলেই কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। আর এইভাবে করে আমি একটা আমাদের খাবার তৈরি করে নিলাম। আর আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন চৌকো করে কেটে নিয়েছি একইভাবে। আর এই একটুখানি আলুর মশলা পুরটা ভরে নিয়ে আপনারা এখানে যে কোনো পুর দিতে পারেন, ডালের পুরও দেওয়া যেতে পারে। এইভাবে লাগিয়ে নিলাম। আর নিচের অংশটা আমি এইভাবে ছোট ছোট স্ট্রিপে কেটে নেব। আর একদম নিচটা কিন্তু জুড়ে আছে, ওটা কোনোভাবেই কাটা যাবে না, তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে, ঠিকমতো করা যাবে না। ওই অংশটা একটু চওড়া করে রেখে দিয়েছি। আর এখন নিচে জল লাগিয়ে আমি এইভাবে রোল করে করে নিয়ে এই অংশটাকে বন্ধ করে দিচ্ছি। আর যে জায়গাটা একটু চওড়া হয়ে আছে সেইটা একটু ছুঁচলো করে নিয়ে আমি এই দিকের এই গোল অংশের মধ্যে ঢুকিয়ে দেবো। আর একটু সামান্য জল দিয়ে এটাকে বন্ধ করে দেবো। তো দেখুন এইভাবে আমি সমস্ত খাবারগুলো তৈরি করে নিয়েছি। আর কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে সামান্য একটুখানি ঘি দিতে পারেন, তাতে খেতে আরও সুন্দর হবে, ফ্লেভারটা ভালো হবে। আর যতগুলো সম্ভব খাবার আমি এখানে দিয়ে দেবো। এটা ডুবো তেলে ভাজলে তো খুবই ভালো হয়, কিন্তু আমি এখানে তেলটা একটু কমই রেখেছি, কেননা আমি পোড়া তেল বারবার ব্যবহার করি না। অনেকটা তেল দিলে সে পুরোটাই নষ্ট, সেজন্য আমি একটু তেলটা কমই রেখেছি। আর একদম লো মিডিয়াম হিটে একটু ধৈর্য ধরে খুব ভালো একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন দেখতেই পাচ্ছেন কীভাবে ভাজাটা হয়েছে। আর এখন তুলে নিয়ে বাকি খাবারগুলো আমি এই একইভাবে ভেজে নিয়েছি। আর এখন পরিবেশন করে দেবো। যে কোনো সস বা চাটনির সাথে অসাধারণ লাগে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আর খুব মচমচে, একদম এতটাই টেস্টি যে আপনারা কিন্তু কচুরি সিঙাড়া ফেলে দিয়ে এই জিনিসটি খেতে চাইবেন। তো অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।